नमस्कार बंधुरा आमी श्रावणी आमार भिडियोते सबाइके अनेक अनेक स्वागत जानाई। चलुन देखा जाक आजके रान्नाघरे कि आछे। तो आमी एकटु छाते गेछिलाम, एसे देखछि मा एखाने पालन शाकेर चच्चड़िटा बसिए दिएछे आमार निजेर हातेर तैरी बड़ी दिए। तो बड़ी दिए एखाने पाँचफोड़न दिए शाकटा बसिए दिएछे। भाबलाम आपनादेर साथेओ एकटु शेयर करे निई, कारण एई भिडियोटा शेयर करब बोले भाबिनी। तो जाई होक एखाने किन्तु दुटो बड़ बड़ काँचा लंका दिए दिएछि, मा काँचा लंकाटा दिते भुले गेछिलो। तो आमी किन्तु तारपरे शुधु एकटु जिरे गुड़ो और हलुद गुड़ो दिए दिएछि, दिए एटा भालो करे नेड़े चेड़े नेब। और कारा कारा पालन शाके मिष्टि खान आमाके किन्तु अवश्यई जानाबेन, कारण आमरा किन्तु पालन शाके एकटु मिष्टि दिई, कारण ना होले पालन शाकटा केमन जेन फैकाशे फैकाशे लागे। तो जाई होक एई जे आमार पालन शाक बानानो पुरो कमप्लीट हये गेछे, आमी एटा साइडे रेखे दिलाम। एबार किन्तु मेन रान्नाय चले एलाम, सेटा होच्छे मा बाजारे गिये कालके देखेछे छोटो छोटो पार्शे माछ, तो सेटाई तुले निये एसेछे। कारण आमार मा पार्शे माछ खेते खूब भालोबाशे और छोटो छोटो माछ होले तो कोनो कथाई नय। तो सेटाके नुन हलुद दिए आमी किन्तु भालो करे मैरिनेट करे रेखे दिलाम। एबार एखाने भालो करे कड़ाईटा गरम हये गेले एखाने किन्तु तेल दिए दिलाम, और तेलटा किन्तु सेई परिमापई दिते होबे जेन एकेबारे माछेर झालटा एतेई हये जाय। तो आमी ताई करलाम, परिमाप बुझे तेल दिए दिलाम और पार्शे माछगुलोके किन्तु छेड़े दिलाम। एबार ओटा भाजा होते थाक। एदिके आमी किन्तु एकटा पेस्ट बानिये निয়েছি, এটা হচ্ছে কালো সরষে, সাদা সরষে আর একটুখানি পোস্ত দিয়ে আমি কিন্তু কাঁচা লঙ্কা নুন দিয়ে ওই পেস্টটা তৈরি করে রেখেছি। আর এখানে কিন্তু মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, একদম কড়া কড়া করে। তো আমি সাইডে রেখে দিয়েছি। এবারে সেই তেলের মধ্যেই আমি কিন্তু একটা টমেটো ছোট্ট ছোট্ট কুচি করে আর পেঁয়াজ কুচি করে আমি কিন্তু এখানে ভাজতে দিয়ে দিয়েছি। তো এটা খুব ভালোভাবে ভাজা হয়ে আসার আগে কিন্তু আমি এখানে নুন দিয়ে দেবো, কারণ নুনটা দিলে পেঁয়াজ আর টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। আর শীতকালে গ্যাস তো একটু বাঁচাতে হবে নাকি, সেই কারণেই নুনটা তাড়াতাড়ি দেওয়া। তো এটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব, নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু এখানে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিলে কিন্তু কালারটা খুব ভালো আসে, সেই কারণে আমি কিন্তু এইটা সব ভিডিওই বলে থাকি। তো আমি সেম সেটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে কিন্তু একটু নেড়ে চেড়ে পেস্টটা ঢেলে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষাবো, খুব সুন্দর করে আস্তে আস্তে কষাবো। যেহেতু এটাই কিন্তু আমি খুব বেশি জাল দেব না, কারণ এতে কিন্তু সর্ষে দেওয়া আছে, তাহলে তিতো হয়ে যাবে রান্নাটা। আমি কিন্তু একদম আস্তে করে আঁচটা আমি এটা খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিয়ে নাড়িয়ে আমি কিন্তু এটা একটু চাপা দিয়ে দেবো। আর অবশ্যই এতে কিন্তু একটু জলও দিয়েছি আমি। তো আবারও কিন্তু চাপাটা তুলে খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নিয়েছি, নিয়ে আমার যেরকম পরিমাপ আমি কিন্তু সেরকম জল দেব। মাছের পরিমাপ অনুযায়ী কিন্তু মাছের ঝালের জলটা দিতে হয়। তো এখানে কষাতে কষাতে আমি কিন্তু একটু আমার ফেভারিট ধনেপাতা দিয়ে দিয়েছি। আর সব এই শীতকালে সব তরকারিতে ধনেপাতা আর ফুলকপি খেতে আমার ভীষণই ভালো লাগে, আমি একটু ধনেপাতা পাগলি আর কি। যাই হোক, তো সেই ধনেপাতা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে এবারে আমি জলটা দিয়ে দেবো আমার পরিমাপ মতো। আমার যেরকম ঝোল লাগবে আমি সেরকম জল দিয়ে দেবো। তো দিয়ে এটাকে ফুটতে দেবো, খুব ভালোভাবে ফুটে আসবে। তারপরে কিন্তু আমি এখানে অনেকটাই ধনেপাতা দিয়েছি, কালারটা এখনই কি সুন্দর এসছে, দেখেই কি ভালো লাগছে। এই যে ঝোলটা কত সুন্দর ফুটে এসছে, এবার কিন্তু আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আর বাকি ধনেপাতাটাও দিয়ে দেবো। তো সবগুলো একসাথে খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেব, নিয়ে তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। তার আগে আমি বলে দিই বন্ধুরা, যারা যারা এখনও আমার পেজটা ফলো করোনি অবশ্যই কিন্তু ফলো করে নিও, কারণ আমি কিন্তু এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করি। হ্যাঁ, মাঝে মধ্যে একটু ইরেগুলার হয়ে যায়, কারণ আমার শরীরটা খুব একটা ভালো থাকে না। তো যে যে বন্ধুরা আমার পাশে আছো, আমার সাথে আছো, আমি অনুরোধ করব সবাই কিন্তু একটা লাইক করে আর একটা কমেন্ট করে আমার পাশে থেকো। আর যারা এখনও ফলো করোনি অবশ্যই ফলো করে রেখো, কারণ আমি কিন্তু অনেক নতুন নতুন রান্না আপলোড করি, সবাই কিন্তু পেয়ে যাবে। আর অবশ্যই এটা কিন্তু বানিয়ে আমাকে জানিও কেমন হলো না হলো, আমি কিন্তু অপেক্ষায় থাকলাম কমেন্টের। আজকের মতো আসি, টাটা।